একসময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে রাজ নামে এক যুবক বাস করত। রাজ তার অলসতা এবং অনুপ্রেরণার অভাবের জন্য পরিচিত ছিল। তিনি তার দিনগুলি আশেপাশে অলসভাবে কাটিয়েছেন, তার দায়িত্ব উপেক্ষা করেছেন এবং আত্মোন্নতিতে সামান্য আগ্রহ দেখাচ্ছেন। একদিন এক জ্ঞানী বৃদ্ধ গ্রামে বেড়াতে আসেন। এই ব্যক্তিকে মহান জ্ঞানের অধিকারী বলা হয় এবং প্রেরণার বুদ্ধ হিসাবে পরিচিত ছিল। এই প্রসিদ্ধ ব্যক্তিত্বের কথা শুনে গ্রামবাসীরা তার নির্দেশনা পেতে জড়ো হয়েছিলেন। রাজ পরিবর্তনের সম্ভাবনায় উদ্বিগ্ন জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে নিজেকে আরও ভালো করার এবং আমার জীবন থেকে কিছু অর্থপূর্ণ করার প্রেরণা পেতে পারি? অনুপ্রেরণার বুদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, প্রেরণা আসে ভিতর থেকে, যুবক। এটি একটি শিখা যা উদ্দেশ্য এবং সংকল্প দ্বারা প্রজ্বলিত হলে উজ্জ্বলভাবে জ্বলে। তারপর রাজের হাতে একটা ছোট মাটির পাত্র দিয়ে বললেন, এই পাত্রটি নিয়ে নদীর জলে ভরে নাও, কিন্তু এক ফোঁটা যেন ছিটকে না যায় সেদিকে খেয়াল রেখো। নিজেকে প্রমাণ করতে উদ্গ্রীব রাজ মাটির পাত্র হাতে নিয়ে ছুটে গেল নদীর দিকে। প্রতিটি পদক্ষেপের সাথে তিনি পাত্রের ভারসাম্য বজায় রাখা এবং জল ভিতরে রাখার দিকে মনোনিবেশ করেছিলেন। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, কিছু জল বের হওয়া থেকে সে আটকাতে পারেনি। হতাশ হয়ে রাজ জ্ঞানী ব্যক্তির কাছে ফিরে এসে তার ব্যর্থতা স্বীকার করল। অনুপ্রেরণার বুদ্ধ জেনেশুনে মাথা নেড়ে বললেন, তুমি দেখ রাজ, যেমন পাত্রের ফাটল দিয়ে জল স্খলিত হয়, তেমনি উদ্দেশ্য ও মনোযোগের অভাব হলে প্রেরণাও পালিয়ে যায়। রাজ জ্ঞানী ব্যক্তির কথা চিন্তা করে এবং বুঝতে পেরেছিল যে সত্যিকারের অনুপ্রেরণা একটি স্পষ্ট লক্ষ্য এবং অটল সংকল্পের মাধ্যমে আসে। এই নতুন উপলব্ধি দ্বারা অনুপ্রাণিত হয় তিনি তার পথ পরিবর্তন করার এবং আবেগ এবং উদ্দেশ্যের সাথে তার স্বপ্নগুলি অনুসরণ করার সংকল্প করেছিলেন। সেই দিন থেকে রাজ তার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করেছিলেন, চ্যালেঞ্জগুলিকে উদ্দীপনার সাথে গ্রহণ করেছিলেন এবং কখনও তার দৃষ্টিশক্তি হারাননি। এবং যখন তিনি আত্মাবিষ্কারের পথে যাত্রা করেছিলেন, তখন তিনি আবিষ্কার করেছিলেন যে সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রেরণাটি আসে ভিতর থেকে, উদ্দেশ্যের আগুন এবং নিজের সেরা সংস্করণে পরিণত হওয়ার ড্রাইভ দ্বারা চালিত হয়।